আইটেম খাওয়া যাক, সেটা হচ্ছে গিয়ে লেমন পেপার চিকেন। বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না বলেই ভেবেছি এই আইটেমটা করব। তো সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই চিকেনটা করতে গেলে ম্যারিনেটের কোনো ঝামেলা নেই, ফটাফট চিকেনটা করে নিলেই হয়ে যাবে, বেশি সময় লাগবে না, পেঁয়াজ ফিয়াজ কিছু লাগবে না, সামান্য কিছু লেবু, সামান্য একটু লেবু আর কি বলে একটু টক দই। টক দই তো সবার ঘরে মোটামুটি গরমে থাকেই, সে ঘরে পাতা দই হোক আর দোকান থেকে হোক। আমি দোকান থেকেই কিনে নিয়ে এসেছি, সকালবেলা কিনে নিয়ে এসছে চিকেন। আর চিকেনটা হচ্ছে স্কিনওয়ালা চিকেন, কারণ স্কিনওয়ালা চিকেনটা একটু জুসি বেশি হয়। একটু লেবু দিলাম, একটু দই দিলাম, দইটা একটু বেশি দেবো কারণ যেহেতু অন্য কোনো ইয়ে নেই, মাল মশলা কিছু পড়বে না, তাই জন্য দইটা একটু বেশি দেবো যাতে একটু গ্রেভিটা ভালো হয় দই থেকে। ঠিক আছে, এই দই দিলাম, মনে হচ্ছে আর একটু লেবু লাগবে। তারপর একটু জিঞ্জার গার্লিক পেস্টও লাগবে, এই যে আদা বাটা দিয়ে দিলাম। মাংসে আদার থেকে রসুনটাই বেশি ইম্পর্টেন্ট, আদা তো নেই দেখছি, যাক এইটুকুনি আছে আদা, এইটুকুনি দিলাম। আর একটা লেবু দিতে লাগবে, লেবুটা এখনো দিতে লাগবে, প্লাস আবার যখন রান্না হবে তখনও দিতে লাগবে, কারণ এটার টেস্টটা একটু টক টক হবে, প্লাস যেহেতু ইয়ে থাকবে কি বলে, এইবারে হয়েছে কারণ আগে লেবুটায় বেশি রস ছিল না। আর এই আইটেমের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা কেটে রাখলাম, এই যে এইটা। তা আমি এটা অন করে নিই, চিনিটা গরমে আর ভালো লাগছে না, চিনিটা করে দিচ্ছি অন। আসতাম কাকিমা, তারপরে আবার কি ব্যাপার কি দিয়ে সত্যি সত্যিটা কাউকে করেছি না একটু দিয়ে দিলাম তেজপাতা, একটা তেজপাতা আর গোটা, এটা তো যেহেতু পেপার চিকেন তাই জন্য গোটা গোলমরিচ দিলাম। আর এটা অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা হচ্ছে শুকনো লঙ্কা। করে কেটে নিয়েছি আদা, একটু আদা দিলাম, একটু আদা বাটা কম ছিল। এই যে একটু আদা আর একটু রসুনও কেটে নিয়েছি, দিয়ে দিলাম।
রান্নায় তাই জন্য পেঁয়াজ দিলাম না। এবারে দিয়ে দিতে হবে হচ্ছে মাংসটা। যেহেতু এখানে লাল লঙ্কার কোনো ব্যাপার নেই, ঝাল লঙ্কার কোনো ব্যাপার নেই, জাস্ট একটু গোলমরিচের ব্যাপার। আর একটু গোলমরিচ দিতে হবে আমাদেরকে। আর একটুখানি গোলমরিচ দিতে লাগবে। আমি এটা ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, এটা আবার একটু গোলমরিচটা দিতে লাগবে। দিয়ে দিলাম। আর দিয়ে দিতে হচ্ছে আর অর্ধেক লেবুটা যেটা ছিল, মানে টোটাল আমি 2টো লেবু দিলাম, 1.5খানা ম্যারিনেশনে দিলাম। আর বাকিটা আমি দিয়ে দিলাম হচ্ছে এই রান্নাতে। একটু টেস্ট করে দেখবো কাউকে কেমন হয়েছে। এটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তাহলে আমি বাটিতে যেই বাটিতে দইটা আর কি ছিল, ম্যারিনেশনটা ছিল, সেই বাটির ইয়েটাতে জল রেখেছি, মানে এই বাটি ধোয়া জলটা আর কি, বাটি ধোয়া জলটা দিয়ে দিতে হবে। এই হচ্ছে একদমই শুকনো শুকনো, যেহেতু রুটি দিয়ে খাবো। আমার মনে হচ্ছে তেলটা আমার একটু বেশি পড়ে গেছে, তেলটা আপনারা একটু দেখে দেবেন। দেখছেন কেমন তেল উঠে গেছে। আর এমনিও এই স্কিন সমেত চিকেন রান্না করলে একটা আলাদা তেল ওঠে, ওই তেলটাও এক্সেস হয়ে গেছে। একটু বাড়িয়ে দিলাম। একদমই অল্প করেছি, একটা তেজপাতা দিচ্ছি। এবার একটু টেস্ট করে দেখি জুসি ব্যাপারটা এসছে নাকি, দইয়ের টক হয়েছে, নুন হয়েছে, ভালো হয়েছে দেখি। টকটা একটু বেশি হয়ে গেছে, চিনি দিয়ে মেকআপ করতে হবে। আমি বাড়িতে ছিলাম না, তো দিয়া দেখুন এই রান্নাটা করেছে, লেমন চিকেন আর এই যে রুমালি রুটিটা করা নয়, এটা কিনে নিয়ে এসছে। তো ওটা দিয়ে এটা খাচ্ছি, খুব ভালো হয়েছে, দারুণ খেতে হয়েছে, একদম পুরো পারফেক্ট হয়েছে। আর তার সঙ্গে এই যে স্যালাড নিয়ে নিয়েছি, ওরা দুজন খেয়ে ওপরে চলে গেল। এই যে আমার কর্তা এখানে বসে খাচ্ছে আর আমি দুজনে খাচ্ছি, খুবই ভালো হয়েছে। যাই হোক, খেয়ে নিই। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গরম প্রচুর পড়েছে, মানে রোজই মনে হচ্ছে একটু একটু করে বেড়ে যাচ্ছে গরম। তো প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে তো চলতেই হবে, কিছু করার নেই। তো যদি ভালো লাগে, সারাদিনের সমস্ত কাজকর্ম যা কিছু দেখালাম, তাহলে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।
দেখা যাবে একটা নতুন পর্বে। সবাইকে শুভরাত্রি।